আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের লাইভটা হবে পার্টস অফ স্পিচের লাস্ট ক্লাস। আমাদের পার্টস অফ স্পিচের দুইটা ক্লাস অলরেডি নেওয়া হয়েছে, আজকে আমাদের লাস্ট ক্লাস হবে। কারা কারা জয়েন করেছেন আমাকে একটু জানিয়ে দেন, আর লাইভটা জয়েন করে একটু শেয়ার করে দেন। শেয়ার করে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। আমাদের আজকের এই ক্লাসটা গতকালকে নেওয়ার কথা ছিল। আনফরচুনেটলি আমাদের নেট চলে যাওয়ার কারণে আর কি গতকাল নেওয়া হয়নি। সো গতকালকের ক্লাসটা আজকে আমরা নিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের পার্টস অফ স্পিচের লাস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। একদম ধামাকার টাইট একটা ক্লাস হবে। যেগুলো আমরা করে ফেলেছি বা জানি সেগুলো খুব দ্রুত আমরা স্কিপ করে ফেলবো, জাস্ট একবার করে বলে যে এটা আনসার। আর যেগুলো আমাদের আজকে নতুন আসবে, যেমন আজকে আমরা বেশ কয়েকটা টার্ম নতুন পাবো। তার থেকেও মজার ব্যাপার হচ্ছে সেম একটা কোশ্চেনের ভেতরে বাকি যে অপশনগুলো দেওয়া থাকবে সেগুলো হয়তো অন্য কোনো ফর্মে। যেমন মনে করেন আমাদেরকে নাউন ফর্ম দিয়ে যদি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে বলে, তাহলে দেখবেন যে ওই একই ওয়ার্ডের অ্যাডভার্ব দেওয়া আছে, ওই একই ওয়ার্ডের ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা যেন সব আইডিয়া মাথায় রাখতে পারি, ইনশাল্লাহ সেভাবে করে আজকে সলভ করব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফাইরা জারিন শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। পামেলা শাকিলা শেয়ার করেছে, মন মাঝি শেয়ার করেছে। ম্যামের প্রফেশনও টিচিং। ম্যাডামই। আচ্ছা, তাসফিন আহমেদ শেয়ার করেছে। আচ্ছা, শামিমা ইসলাম শেয়ার করেছে, সাদ্দাম হোসেন শেয়ার করেছে, তানজিলা আজিম শেয়ার করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ অয়েন। ফারজানা হক শেয়ার করেছে, ফারজানা জারিন শেয়ার করেছে, রায়না বেগম শেয়ার করেছে, মুহাম্মদ রোকসানা আক্তার শেয়ার করেছে, রানী সরকার, ফাতেমা আক্তার স্বপ্না, ফাতেমা রায়হান, শারমিন রিমা শেয়ার করেছে। থ্যাংক ইউ, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আর দ্রুত জয়েন করে ফেলেন, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আজকে ক্লাসটা একটু আগে আগে নিয়ে নিলাম, কারণ আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তো 7:30টা নিতে গেলে হয়তো আমার ঘুম চলে আসবে, এই জন্য একটু তাড়াতাড়ি আজকে ক্লাসটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ আজানের পরে ক্লাস শুরু করব, সমস্যা নেই। সজীব রয় শেয়ার করেছে, আচ্ছা ঠিক আছে। জুলেখা হক শেয়ার করেছে, ফাতেমা রায়হান শেয়ার করেছে, আবু তুবা মাহমুদ আল কাউসার শেয়ার করেছে, হালিমা আক্তার শেয়ার করেছে, সুপ্ত কিছু স্বপ্ন শেয়ার করেছে। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার? একটু আমাকে জানাবেন যে ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। স্নিগ্ধা কেয়ার শেয়ার করেছে। প্রথম ধাপের পরীক্ষা 8 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে পরীক্ষা হবে না, ঠিক আছে। সো বলা যায় না যে হবেই না, সেটা বলতে পারছি না। আচ্ছা, আলিয়া আসুন শেয়ার করেছে, ফাতেমা আক্তার, সানজিয়া শান্তনা শেয়ার করেছে, শান্তনার নামটা খুব সুন্দর। আচ্ছা, সানজিদা আক্তার শেয়ার করেছে, সাথী জামান শেয়ার করেছে, ওয়ালাইকুম আসসালাম। সীমা আক্তার শেয়ার করেছে, নীলিমা ইসলাম, সিদ্দিকা ডালিয়া, আচ্ছা, ফাহমিদা মিম, জান্নাত জাহান, রাজিয়া ইব্রাহিম, আচ্ছা, নিশাদ জাহান, হ্যাপি আক্তার, নুসরাত জাহান, বাবুল হোসাইন, তোহা, তাসমিরা তোহা, হ্যাঁ পড়ে ফেলেছে। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে। রিয়ান আহমেদ শেয়ার করেছে, টুম্পা রয় শেয়ার করেছে, জুলিয়া পারভিন, থ্যাংক ইউ জুলিয়া।
আঞ্জুমানা আক্তার, পড়ে ফেলেছি আঞ্জুমানা আপনার নাম। ওবায়দুল রহমান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সাবিহা আক্তার শেয়ার করেছে, ইন্দু খান শেয়ার করেছে, ওকে। এন আলামিন, আপনার নাম পড়ে ফেললাম। নীলপরি শেয়ার করেছে, মায়াবতী শেয়ার করেছে, আচ্ছা। সবুজ সরকার শেয়ার করেছে, শারিয়ার আহমেদ রুবেল শেয়ার করেছে, আচ্ছা। ইলিয়াস গাজী, আপনারও কমেন্ট পড়ে ফেললাম। ঠিক আছে, আমাদের আজানটা শেষ হলে পরে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, নুসরাত আরা শেয়ার করেছে, জাবিন ইসলাম, ফাইজা শেয়ার করেছে। নিবন্ধনের জন্য হ্যাঁ, ভর্তি হওয়া যাবে না কেন, 3-4 তারিখে ভর্তি হতে পারবেন, তবে ক্লাসগুলো তো আগে থেকে শুরু হয়ে যাবে। ভর্তি হয়ে গেলে হয়তো আপনারা যে ক্লাসগুলো হয়ে যাবে সেগুলো রেকর্ডেড দেখতে পারবেন, এই আর কি। ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, দুরন্ত বালক শেয়ার করেছে, থ্যাংক ইউ। জেসমিন আক্তার শেয়ার করেছে, এমডি তরিকুল শেয়ার করেছে, সাজেদা আক্তার শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তমা সরকার শেয়ার করেছে, ইয়াসমিন আক্তার শেয়ার করেছে, ক্ষণিকের অভিযাত্রী শেয়ার করেছে, স্মৃতি মল্লিক শেয়ার করেছে, থ্যাংক ইউ স্মৃতি। সুমাইয়া খানম, আপনার কমেন্ট পড়ে ফেললাম। জসিম আহমেদ, আপনারও কমেন্ট পড়ে ফেললাম। সানিয়া জাহান রিমা, আচ্ছা। নামাজের সময় কেন দিব না রুবেল? অবশ্যই এশার নামাজ তো পড়ার সময় থাকে, সো আপনি যদি মানে এখনই যদি নামাজ পড়তে চান তাহলে নামাজ পড়ে এসে ক্লাসটা জয়েন করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ক্লাসটা না হয় রেকর্ডেড, ক্লাসটা যতটুকু বাদ যাবে অতটুকু দেখে নিন, কোনো সমস্যা নেই। কেন নামাজ পড়তে দিব না, এটা কোনো কথা? জান্নাত জাহান, হ্যাঁ কমেন্ট পড়ে ফেললাম, ওকে ঠিক আছে। তাহলে সবাই হচ্ছে গিয়ে দ্রুত দ্রুত করে জয়েন করতে থাকেন, আর জয়েন করে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে সলভ করেছিলাম হচ্ছে, ও শেট, এখানে তো 100 থেকে আছে। লাস্ট ক্লাসে তো 91 থেকে সলভ করে। আচ্ছা ঠিক আছে, আমরা 100 থেকে সলভ করি। এই বোর্ডটাতে আমাদের হচ্ছে 100 থেকে আছে, আমরা 90 পর্যন্ত করেছিলাম, মাঝখানে 10টা নাই। আচ্ছা, এখান থেকে সলভ করি। সো আমাদের 100 নাম্বারটা বলেছে যে দ্য নাউন অফ কমফোর্টেবল। কমফোর্টেবলের নাউন ফর্মটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে কমফোর্টেবল মানে কি? আরামদায়ক, তাই তো? কমফোর্টেবল মানে হচ্ছে গিয়ে কোনো কিছু যখন আরামদায়ক হয় তখন বলি কমফোর্টেবল। তাহলে এইটা কি একটা অ্যাডজেক্টিভ না? কারণ আমরা কোনো কিছুকে যখন বলছি যে এটা আরামদায়ক, সেটার কি নিয়ে কথা বলছি? সেটার গুণ নিয়ে কথা বলছি। আরামদায়ক তো একটা গুণ, সো এটা একটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। এখন আমাদেরকে বলছে যে এইটা নাউন ফর্ম বের করার জন্য। আচ্ছা ঠিক আছে, অপশনে কি কি দেওয়া আছে? অপশন বলছে কমফোর্টেবলি, তারপরে বলছে কমফোর্ট, তারপরে বলছে কমফোর্টেবল, আর বলছে নান। কমফোর্টেবলি যদি আমি বলি তাহলে তো সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব, তাই না? কোনো কিছুর সাথে এলওয়াই, ডাবল এলওয়াই যদি থাকে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। আর কমফোর্ট, এই যে আরামপ্রদ, তাই তো? এইটা হচ্ছে গিয়ে আমাদের নাউন। কারণ এই যে কমফোর্টেবল, এখানে আবার কমফোর্টেবল দিয়েছে, এটা তো মানেই হয় না। এটা তো বললাম যে অ্যাডভার্ব, তাহলে এটাও বাদ। এখানে নাম তো অপশনই তো দেয় নাই, আর তাহলে অ্যান্সার হবে কোনটা? আমাদের বি নাম্বারটা, বা কমফোর্ট। ঠিক আছে, তাহলে দেখেন কমফোর্টেবল অ্যাডজেক্টিভ, কমফোর্ট নাউন, আর হচ্ছে কমফোর্টেবলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, মনে থাকবে না তিনটা? ওকে, এমডি কবির, থ্যাংক ইউ এমডি কবির, ধন্যবাদ আপনাকে সবসময় আমাদের সাথে থাকার জন্য। সবাইকেই ধন্যবাদ যারা যারা আমাদের সাথে আছেন। ইয়েস, কমফোর্ট। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে 111 নম্বরটা কি বলছে? বলছে কারেজ। কারেজ হচ্ছে গিয়ে সাহস, তাই না? কারেজ হচ্ছে সাহস। আর দেখেন কারেজের শেষে কি আছে? এজি আছে না? আমরা জানি যে এজি সাফিক্স
যেই ওয়ার্ডের সাথে থাকে সেইগুলো কি হয়, মূলত নাউন হয়। তাহলে এইটা তো নাউন ফর্মে আছে, ভালো। এবার বলছে আমাদের এটার ভার্ব ফর্ম বের করার জন্য। আচ্ছা ঠিক আছে, বলছে এনকারেজ, বলছে কারেজিয়াস, বলছে কারেজফুল, আর বলছে কারেজ। কারেজ আবার কারেজই দিয়েছে। আচ্ছা, কারেজ কারেজ দিয়েছে, এটা তো বাজ। কারেজফুল তো হয় না। কারেজিয়াস যদি হয়, ও ইউএস থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখানে যখন বলছে যে এনকারেজ, আমরা জানি না যে যখন কোনো ওয়ার্ডের ভার্ব ফর্ম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তার আগে কি যোগ হয়, এন প্রিফিক্সটা যোগ হয়, তাই তো। তাহলে আমরা বলতে পারি না যে, আমরা বলতে পারি যে এন প্লাস কারেজ, যেটা কিনা নাউন অবস্থায় আছে, ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এনকারেজ, বা এটা হচ্ছে ভার্ব। মনে থাকবে তো? ডান। ওকে, ইয়েস, এনকারেজ সবাই পাচ্ছে। ঠিক আছে, নেক্সট 102। 102 কি বলছে, আমাদেরকে বলছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্স মানে কি, কোনো কিছুর চরম বা চূড়া, ঠিক আছে, চূড়ান্ত কোনো কিছু, সেটাকে আমরা কি বলি, ক্লাইম্যাক্স বলি, তাই না। ক্লাইম্যাক্স মানে হচ্ছে গিয়ে চরম। তাহলে এই ক্লাইম্যাক্স হচ্ছে গিয়ে আমাদের নাউন। এখন আমাদেরকে বলছে যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে। আমাদের অপশনে কি কি দিচ্ছে, বলছে ক্লাইমেটিক, বলছে ক্লাইমেটিক্যাল, বলছে কনভার্জ। কনভার্জ তো হবেই না, কারণ এটা থেকে বাট বলছে কনভার্ট, সেটাও তো হবে না, আমাদের ক্লাইম্যাক্সের সাথে মিল থাকা লাগবে না। তাহলে দেখেন এটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে ক্লাইমেটিক। ক্লাইমেটিক মানে হচ্ছে গিয়ে জলবায়ু, জলবায়ু, ঠিক আছে, ক্লাইমেটিক। এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। কারণ আমরা জানি এই যে আইসি বা হচ্ছে সি যোগ হয়ে অ্যাডজেক্টিভ ফর্মগুলো মূলত হয়ে থাকে, ঠিক আছে। সো ক্লাইম্যাক্স যখন আমরা বলছি তখন এইটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, সেটা হবে হচ্ছে ক্লাইমেটিক। মনে থাকবে? সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, ডান। নেক্সট 103। 103 বলছে অ্যাডজেক্টিভ অফ সার্কেল। সার্কেল মানে কি, আমরা তো জানি সার্কেল মানে হচ্ছে বৃত্ত, তাই না। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, যেটা কোন ফর্মে আছে, নাউন ফর্মে আছে। তাহলে আমাদেরকে কি চেয়েছে, অ্যাডজেক্টিভ চেয়েছে। আর অপশনে কি কি দেওয়া আছে, বলছে এন সার্কেল, বলছে সার্কুলার, এরপরেরটাও বলছে সার্কুলার, শুধু এক জায়গায় এ দেওয়া আছে এক জায়গায় ই দেওয়া আছে, আর পরেরটাও বলছে সার্কেল। আচ্ছা, আমরা তো একটু আগে শিখলাম বা আমরা প্রথম থেকে এটা জানি যে যখন কোনো ওয়ার্ডের আগে এন প্রিফিক্সটা হয় সেটা মূলত কি হয়, ভার্ব হয়। তাহলে এটার আগে কি এন সার্কেল আছে, মানে বৃত্তাকার করা বা কোনো কিছু, তাহলে এটা ভার্ব ফর্মে আছে, এটা তো বাদ। তারপরে আছে দেখেন সার্কুলার, এটাও আছে সার্কুলার। সার্কুলার বানানে মাঝখানে এল এ আর হয়, ই আরটা হয় না, মানে এটা ভুল আছে। আর এখানে সার্কেল তো সার্কেল দিয়েছে, এটা তো হবে না, অ্যান্সার কি হবে, সার্কুলার বা বৃত্তাকার। ওকে, ঠিক আছে। ওকে, ইয়েস, নাসরিন ভুইয়া, থ্যাংক ইউ নাসরিন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আপনারা এত সাপোর্ট করেন, এত ভালোবাসা দেন বলেই হয়তো আমরা আরো সুন্দর করে পারফর্ম করতে পারি। আপনাদেরকেও ধন্যবাদ। ওকে, সো পরেরটা 104 নাম্বারটা কি বলছে, বলছে কম্পেল। কম্পেল হচ্ছে একটা নাউন যেটার মানে হচ্ছে বাধ্য, সরি, কম্পেল হচ্ছে গিয়ে ভার্ব যেটার মানে হচ্ছে বাধ্য করা, বাধ্য করা, করা যেহেতু, সো কম্পেল মানে হচ্ছে একটা মানে ভার্ব ফর্মে আছে, বাধ্য করা, কোনো কিছুতে বাধ্য করা, সেটাকে আমরা কি বলি, কম্পেল। তাহলে এখানে আমাদেরকে বলছে কম্পেলের নাউন ফর্মটা কি, সেটা বলছে। আচ্ছা, কম্পেলনেস, তারপরে বলছে কম্পালশন, তারপরে বলছে টানফিউল, আর বলছে কম্পেলড। আচ্ছা, কম্পেলড আর হচ্ছে গিয়ে টানফিউল, এই দুইটা তো হবেই না, ঠিক আছে। কম্পেলড তো কম্পেলেরই হচ্ছে গিয়ে
মানে ভার্ব ফর্মেরই পাস্ট ফর্ম বলেছে, তাহলে এটাও তো বাদ। আর এটা তো এটার সাথে যাই না, আমাদের তো মেইন ওয়ার্ডের সাথে মিল রাখা লাগবে। কম্পেলনেস হয় না, ঠিক আছে, যদিও নাউনের সাথে কোনো নাউন করতে গেলে আমরা এনইএস যোগ করে করি, কিন্তু সব ক্ষেত্রে তো আর করা যাবে না। এখানে যেটা হবে, আমরা তো জানি যে নাউনের ক্ষেত্রে SION ও হয়, সো এই নেসটা হবে না, হবে হচ্ছে কম্পালশন, SION, যেটার মানে হচ্ছে বাধ্যতা, ঠিক আছে। কম্পালশন মানে হচ্ছে বাধ্যতা, মনে থাকবে না? তাহলে কম্পেল এইটা থেকে হচ্ছে কম্পাল, তারপরে এই যে শোন, এটার কারণে কি হয়ে গেছে, এটা নাউন হয়ে গেছে, ঠিক আছে। মোহাম্মদ শরীফ, আপনার কমেন্ট আমি পড়ি না। আচ্ছা, আজকে পড়েই ফেললাম কমেন্ট, ঠিক আছে, ওকে। মৌসুমী ইসলাম মৌ শেয়ার করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে 105, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই ডেঞ্জারের প্রশ্নটা কিন্তু রিপিটেডলি আসে, বারবার করে আসে। সো আমরা জানি ডেঞ্জার বলছে যে হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, তাহলে ডেঞ্জার মানে কি, বিপদ, তাই না? ডেঞ্জার হচ্ছে বিপদ, যেটা কোন ফর্মে আছে, নাউন ফর্মে আছে। নর্মালি বলছে যে ডেঞ্জার একটা বিপদ। এরপরে বলছে আমাদেরকে এটার ভার্ব ফর্ম বের করার জন্য। আর অপশনে কি কি দেওয়া আছে, অপশনে দেওয়া আছে ডেঞ্জার, ডেঞ্জারই রেখেছে, তারপরে বলছে ডেঞ্জারাস, তারপরে বলছে ডেঞ্জারিং, আর বলছে এনডেঞ্জার। আচ্ছা, আমরা তো জানি ম্যাডাম যে ভার্ব ফর্ম চাইলে সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এন হয়, তাই না? ইয়েস, তাহলে অ্যান্সার তো এইটা। আর যেটা ডেঞ্জারাস OUS আছে, এটাও তো আমরা জানি যে OUS থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। তাহলে আমরা একসাথে কয়টা শিখলাম বলেন তো, 3টা শিখলাম। ডেঞ্জার হচ্ছে নাউন, ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এনডেঞ্জার হচ্ছে ভার্ব, ঠিক আছে, ওকে। ওকে, ডান। 106, আচ্ছা 106 কি বলছে, বলছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিসিশন। আচ্ছা ঠিক আছে, এই ডিসিশন, ডিসিশন মানে কি, সিদ্ধান্ত, তাই না? ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, তাহলে ডিসিশন মানে যদি সিদ্ধান্ত হয়, তাহলে এটা তো নাউন। আবার এখানে কি আছে, SION আছে, সো বোঝাই যাচ্ছে ডিসিশন নাউন। এটার অ্যাডজেক্টিভ ফর্ম বের করতে বলছে। এবার অপশন কি কি দিয়েছে, বলছে ডিসিসিভ, তারপরে বলছে ডিসিভড, তারপরে বলছে ডিসাইড, আর বলছে ডিসিভনেস। আচ্ছা ঠিক আছে, কোনো কিছুর সাথে নেস থাকলে তো সেটা কখনো অ্যাডজেক্টিভ ফর্ম হওয়া সম্ভব না। যখন আমি বলছি ডিসাইডেড, কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে, ডিসাইডেড, তাহলে এটা কি আছে, ভার্ব ফর্মে আছে। তারপরে বলছে ডিসাইড, এইটাও ভার্ব ফর্মেই আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্মে আছে, নর্মাল ব্যাপার, দুইটাই ভার্ব ফর্মে আছে। এটা তো হবে না, তাহলে অ্যান্সার কি হবে, ডিসিসিভ বা সিদ্ধান্তমূলক, সিদ্ধান্তমূলক, ঠিক আছে। ডিসিসিভ এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে আমরা 3টা পেলাম, এখানেও 3টা। কি কি, ডিসিশন মানে সিদ্ধান্ত, যেটা নাউন ফর্মে আছে, ডিসিসিভ যেটা সিদ্ধান্তমূলক, যেটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, আর ডিসাইডেড ভার্বের পাস্ট ফর্মে আছে, ডিসাইড ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, ওকে। ওকে, 7 বেবি মল্লিক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, নিশু আফরা, থ্যাংক ইউ নিশু। 107 নাম্বারটা কি বলছে, বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্ডস ইজ ভার্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর মধ্যে আমাদেরকে ভার্ব ফর্ম বের করতে হবে, তাই তো? ঠিক আছে, আমরা একটু দেখি পারা যায় কিনা। প্রথমটা আমাদেরকে বলছে যে ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, এটা কি ফর্মে আছে, নাউন ফর্মে আছে, ওকে ফাইন। তারপরে বলছে যে ডেমোক্রেটিক্যালি, LLY আছে, তাহলে তো ম্যাডাম এটা কি হবে, অ্যাডভার্ব হবে, কারণ LLY বা LY থাকলে কি হয়, অ্যাডভার্ব হয়। এবার আছে ডেমোক্রেটাইজ,
এই কোনো কিছু টাইজ টাইপের যদি থাকে, যে জেড ই টাইপের থাকে, তাহলে আমরা এটা ভালো করে মনে রাখবো যে সেইটা সবসময় কি ফর্ম হয়, ভার্ব ফর্ম হয়। ডেমোক্রেটাইজ মানে হচ্ছে গণতান্ত্রিককরণ, ঠিক আছে? ডেমোক্রেটাইজ মানে কি? গণতান্ত্রিককরণ, ঠিক আছে? গণতান্ত্রিককরণ মানে এটা ভার্ব ফর্মে আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে কি চেয়েছে? ভার্ব ফর্ম চেয়েছে না, অ্যান্সার এইটা। তারপরে বলছে ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক। তাহলে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখেন, একটা ওয়ার্ডের এগেনস্টের কারণে আমরা কতগুলো ওয়ার্ড শিখলাম না? এবার যদি এই ডেমোক্রেসি রিলেটেড যা আসুক না কেন আমরা পারবো না? পারবো ইনশাল্লাহ। তাহলে প্রথমটা বলছে ডেমোক্রেসি, যেটা কি ফর্মে আছে? নাউন ফর্মে। তারপরটা ডেমোক্রেটিক্যালি, LLY আছে ম্যাডাম, এই জন্য এটা কি হবে? অ্যাডভার্ব। ডেমোক্রেটাইজ যদি ZEZE এই টাইপের থাকে তাহলে সেটা কি হয়? সেটা হয় ভার্ব ফর্ম। আর বলছি ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, এটা কিসে আছে? অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে? সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন প্লিজ, আজকে লাইভটা অনেক কম শেয়ার হয়েছে। ওকে, নেক্সট। আমরা একটা ওয়ার্ডের এগেইনস্টে কিন্তু অনেকগুলো ওয়ার্ড শিখে ফেলছি, তাই না? আবু কালাম আজাদ, আমি আপনার কমেন্ট কখনো পড়ি না। আচ্ছা ঠিক আছে, আজকে কমেন্ট পড়ে ফেললাম, ঠিক আছে? ইংরেজি ব্যাখ্যা সহ আমাদের লার্নিং স্কুলের মেইন যে বইটা আছে সেটা তো ব্যাখ্যা সহ আছে, আর নতুন যে ভার্সনটা ইনশাল্লাহ বের হবে সেখানে ব্যাখ্যা সহ পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। ওকে, 108 নাম্বার। 108 নম্বর কি বলছে? বলছে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। আচ্ছা, আবারও এই যে ডেঞ্জারে অ্যাডজেক্টিভ ফর্ম চাচ্ছে। অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু মাত্র শিখিয়ে দিয়েছি নাকি? তাহলে বলছে যে ডেঞ্জারাস, তারপরে বলছে সিরিয়াস, সিরিয়াস কোত্থেকে আসলো? ডেঞ্জারফুল, আর বলছে এনডেঞ্জার। আমি মাত্র এটা বলে আসলাম না? তাহলে ডেঞ্জার কিসে আছে? বললাম যে নাউনে আছে। ডেঞ্জারাস ও ইউএস থাকলে সেটা কি হয়? সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এই তো ম্যাডাম, অ্যান্সার তো পেয়ে গেছি। ডেঞ্জারফুল তো হবে না, সিরিয়াস তো হবেই না, এনডেঞ্জার হইলে সেটা কি হবে? ভার্ব হবে। ওকে, ইয়েস, ডেঞ্জারাস। নেক্সট 109। 109 আমাদেরকে বলছে দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট। আচ্ছা, এই ডিসিট মানে হচ্ছে প্রতারণা, ঠিক আছে? ডিসিট মানে কি? ডিসিট মানে হচ্ছে প্রতারণা। ওকে, আমাদের কাছে কি চেয়েছে? ভার্ব ফর্ম চেয়েছে। এই ডিসিটটা কি অবস্থায় আছে? ডিসিটটা আছে হচ্ছে গিয়ে নাউন ফর্মে। ওকে, আমাদের কাছে কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তাহলে অপশনে আমাদেরকে কি কি দিয়েছে? বলছে ডিসিটফুল। আচ্ছা ঠিক আছে, ডিসিটফুল যখন বলছি, এই যে ফুল, তারপরে OUS এগুলো যদি থাকে তাহলে সেগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ফুল, তারপরে OUS এই টাইপের থাকলে, তারপরে ABLE এবেল, এই তিনটা যদি থাকে তাহলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, আমি নিচে ভালোই করে লিখে দিচ্ছি, ঠিক আছে? যদি FUL অথবা OUS অথবা কি বললাম ABLE অ্যাবেল থাকে তাহলে সেগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই সাফিক্স গুলো যদি থাকে তাহলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা কি আছে? ডিসিটফুল মানে হচ্ছে গিয়ে প্রতারণামূলক, ঠিক আছে? তাহলে এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। আমাদের কাছে কি চেয়েছে? ভার্ব ফর্ম চেয়েছে। এরপর আমাদেরকে বলছে 2 নাম্বারটা ডিসিটফুল্লি। আচ্ছা, ডিসিটফুল্লি যখন বলছে এই যে LLY থাকলে সেটা কি হয়? সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তো এটাও হইল না ম্যাডাম। আচ্ছা, তারপরে বলছে যে ডিসিসিভ মানে প্রতারণা করা, ঠিক? ডিসিসিভ মানে হচ্ছে গিয়ে সিদ্ধান্তমূলক, আর ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। এই যে ডিসিভ, এইটার মানে হচ্ছে প্রতারণা করা, ঠিক আছে? এটার মানে প্রতারণা করা। তাহলে প্রতারণা করা যদি হয় তাহলে সেটা কি হবে? ভার্ব হবে না? এটা অ্যান্সার। আর এই ডিসিভ দেখেন অল্প একটু ডিফারেন্স, কিন্তু একটা হচ্ছে DECEI আর একটা হচ্ছে DECIEV।
SIVE, এই ডিসিসিভ মানে হচ্ছে গিয়ে সিদ্ধান্তমূলক। এই ডিসিসিভ কথাটা কোত্থেকে আসছে বলেন তো? ডিসিশন থেকে এসেছে ডিসিসিভ, ঠিক আছে? সো এটা হচ্ছে সিদ্ধান্তমূলক, সিদ্ধান্তমূলক। এবং এটা অবশ্যই কোন ফর্মে আছে? এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্মে আছে, কারণ সিদ্ধান্তমূলক বলছে ডিসিশন থেকে ডিসিসিভ। অ্যান্সার কি হবে? ডিসাইড। দেখেন আবারও আমরা কতগুলা ওয়ার্ড শিখে ফেললাম, তাই না? সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, হ্যাঁ আজকে কেউ শেয়ার করছে না, ওরকম শেয়ার অনেক কম হয়েছে আজকে। আচ্ছা, 110 নাম্বারটা, 110 নাম্বারটা কি বলছে? আচ্ছা, বলছে এনভি। ইয়েস, এনভি মানে হচ্ছে গিয়ে এটাকে কি বলা যায়, যে হিংসা বা ঈর্ষা। ঈর্ষা বললে বেস্ট হয় আর কি, ঠিক আছে? যদি বলি যে ঈর্ষা, ঠিক আছে? এনভি মানে হচ্ছে ঈর্ষা, যেটা কোন ফর্মে আছে? নাউন ফর্মে আছে। ওকে ফাইন। আমাদেরকে বলছে অ্যাডজেক্টিভ ফর্ম বের করতে। অপশনে কি কি দেওয়া আছে? বলছে এনভিটি, তারপর বলছে এনভিয়াস, তারপরে বলছে জেলাস, আর বলছে এনভিএবল। এনভিএবলটা তো হয় না, তারপর হচ্ছে জেলাস তো এখানে আসবেই না, এনভি ভাইটি তো না। এই যে ম্যাডাম ও ইউএস থাকলে তো বা এবিএলই থাকলে তো হয়, এবিএলইটা হবে না, তবে ও ইউএস এরটা হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ থাকলে ওই যে তিনটা বললাম, কি কি? এবিএলই, ও ইউএস, আর একটা কি বললাম যেটা থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, মাত্র বললাম যে ঠিক আছে? সো এই যে ও ইউএস আছে, এটা হবে এনভিয়াস, মানে হচ্ছে ঈর্ষাত্মক বা ঈর্ষামূলক, ঠিক আছে? আরেকটা বলছিলাম এফইউএল, এই যে এবার মনে পড়ছে। ইয়েস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রাজিয়া, থ্যাংক ইউ এই যে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, ডান। নেক্সট 111। 111 বলছে কি? দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, ঠিক আছে? ইকোনমি হচ্ছে অর্থনীতি। সো যখন ইকোনমি অর্থনীতি হয়, তাহলে এটা অবশ্যই কোন ফর্মে আছে? নাউন ফর্মে আছে। আচ্ছা, চেয়েছে কি? ভার্ব। তাহলে আমাদেরকে অপশনে কি কি দিচ্ছে? প্রথমটা বলছে ইকোনমিক। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, তাহলে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তারপরে বলছে কি? ইকোনমিক্যাল। আচ্ছা, ইকোনমিক্যাল মানে হচ্ছে গিয়ে লাভজনক, সেটাও এক ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ ফর্মই হয়, ঠিক আছে? ইকোনমিক্যাল মানে একটা লাভজনক অবস্থা। তারপরে বলছে যে ইকোনমিক্যালি, আচ্ছা যখন এল এল ওয়াই থাকে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। আর এই যে ম্যাডাম জেড ই থাকলে পরে বলেছিলাম যে সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে ভার্ব হয়। মূলত জেড ই, এস ই এই টাইপের থাকলে সেগুলো ভার্ব হয়। তাহলে ইকোনমাইজ যখন আমি বলবো তখন কি? অর্থনৈতিকরণ, ঠিক আছে? তাহলে এটাই আমাদের ভার্ব। ওকে, শেখ শারমিন একদিনও কমেন্ট পড়ি না, দেখেন আজকে পড়ে ফেললাম কিন্তু। এনভিএবল হলো না, কারণ এইবলটা হয় না। সব সবকিছুর শেষে যে এইবল যোগ হলেই অ্যাডজেক্টিভ হবে সেরকম তো না, ঠিক আছে? সো এনভি আস, এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা ও ইউএস দিয়ে হচ্ছে, তাই হ্যাঁ, মানে আমাদেরকে মনে রাখতে হবে। এখন এইটার ব্যাখ্যা কিভাবে বলি বলেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট 112। আচ্ছা, 12 কি বলছে আমাদেরকে? বলছে যে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ, আবারও ভার্ব চাচ্ছে, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফলস। আচ্ছা, ফলস মানে কি? মিথ্যা, ঠিক আছে? ফলস হচ্ছে গিয়ে মিথ্যা। এই ফলসটা একদিক থেকে যেরকম নাউন হয়, আর একদিক থেকে এই ফলসটা কি হয়? অ্যাডজেক্টিভও হয়। কেন ম্যাডাম দুইটা হয়? ফলস মিথ্যা, সো মিথ্যা যখন আমি বলছি তখন এটা নাউন অর্থে আমরা ব্যবহার করছি। একইভাবে আমরা যদি বলি ফলস স্টেটমেন্ট, ফলস
অ্যাক্ট যখন আমি বলবো তখন এই যে স্টেটমেন্টকে বা অ্যাক্টকে ও কি করছে, একটা রূপদান করছে না, অতিরিক্ত তথ্য দিচ্ছে না। সো সেইখানে কিন্তু ফলসটা ইউজ হচ্ছে কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। এই জন্য এটা নাউন হিসেবে ব্যবহার করা যায় অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। এখন আমাদের কাছে কি চেয়েছে, আমাদের কাছে চেয়েছে ভার্বের ফর্ম। তাহলে অপশনে কি কি আছে, বলছে যে ফলসিফিকেট। আচ্ছা, ফলসিফিকেট হয় না, ফলসিটেট হয় না, এন ফলসো এইখানে আর মানে কার্যকর হবে না, ওই যে সব জায়গায় এন হবে না, ঠিক আছে। তো এখানে এন ফলসটাও হবে না, এই সবগুলাই হচ্ছে গিয়ে হবে না হবে না হবে না একটা, সেটা হচ্ছে ফলসিফাই, মানে হচ্ছে মিথ্যাকরণ বা মিথ্যা করা। সো এই ফলসিফাইটা হবে হচ্ছে ভার্ব, ঠিক আছে। সব জায়গায় ওই ওই যে যেরকম একটু আগে আমাকে একটা প্রশ্ন করেছিল যে ম্যাডাম এবেল কেন হইলো না, এইটার অ্যান্সারটাও সেই রকম, যে এখানেও কিন্তু এন ভার্বের আগে বসে প্রিফিক্স বসে কিন্তু হওয়া উচিত, কিন্তু এখানে হলো না, এটা হবে ফলসিফাই, ঠিক আছে। শরীফা ইসলাম কমেন্ট করলে ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, কমেন্ট করে ফেলেছি, ওকে। ইয়েস, ফলসিফাই। আচ্ছা, তারপরে হচ্ছে 113 বলছে যে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্লোট। ফ্লোট মানে কি, ভাষা। ফ্লোট হচ্ছে ভাষা। আচ্ছা, তাহলে এখন বলছে যে এটার অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে বলছে, কোনো কিছু ভাষা, তাহলে এটা কি নাউন, নাউন অবস্থায় আছে, আমাদেরকে বের করতে বলছে অ্যাডজেক্টিভ। অপশনে কি কি দেওয়া আছে, প্রথমটা বলছে ফ্লটি, তারপরটা বলছে ফ্লটিং, তারপরটা বলছে ফ্লিট, আর বলছে নান অফ দেম। ফ্লটিং, ফ্লটিং মানে হচ্ছে গিয়ে ভাসমান। ফ্লটিং মানে কি, ফ্লটিং মানে হচ্ছে ভাসমান, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভ ফর্ম এইটা, ফ্লিট না আর ফ্লটি হয় না, ঠিক আছে। আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা, ফ্লোটিং। ফ্লোটিং মানে হচ্ছে গিয়ে ভাসমান, ফ্লট মানে ভাষা আর ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান। ওকে, 14 কঠিন লাগছে কেন? হ্যাঁ, একটু নতুন নতুন টার্ম না, এই কয়দিন কি খুব সহজ লেগেছে, আজকে একটু কঠিন কঠিন লাগছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদেরকে বলেছে 114 বলছে কি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্লাই। আচ্ছা, ফ্লাই মানে কি, ওরা, তাই না। তাহলে এটা কোন ফর্মে আছে, ভার্ব ফর্মে আছে। এটা আমাদেরকে কি চেয়েছে, নাউন ফর্ম চেয়েছে। তারপর প্রথমটা বলছে কি প্লাইট। প্লাইট মানে হচ্ছে কি দুর্দশা, একদমই অন্য একটা কথা বললো, হইলো। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লিট মানে হচ্ছে কি নৌবহর। আচ্ছা, তারপরে বলছে যে ফ্লিউ, যদি আমি ফ্লিউই বলি তাহলে ফ্লিউ কি হয়ে গেছে, ফ্লিউ তো হচ্ছে গিয়ে এই ফ্লাই এর মানে পাস্ট ফর্ম হয়ে গেল, তাই না। অ্যান্সার হবে হচ্ছে ফ্লাইট। এই ফ্লাইট মানে হচ্ছে উড্ডয়ন, উড্ডয়ন, ঠিক আছে। এইটা হচ্ছে নাউন ফর্মে আছে, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। এ হইলো না কেন, কারণ এটা বলতে দুর্দশা বোঝায়, এটা তো মেলেই না। ফ্লিট বলতে ওইটাই বোঝায়, নৌবহরকে বোঝায়, এটাও তো মেলেই না। ফ্লিউ হচ্ছে এইটাই ভার্ব ফর্মেই আছে যেটা পাস্টে, সো এটাও হবে না। অ্যান্সার হচ্ছে ফ্লাইট বা উড্ডয়ন, ঠিক আছে। ইয়েস, ওকে। 115, আচ্ছা 15 কি বলে, 15 বলছে মাইট। আচ্ছা, এই মাইট বলতে কি বুঝিয়েছে, বলছে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, বলছে মাইট শব্দটির অ্যাডজেক্টিভ নিচের কোনটি হবে। মাইট মানে কি, মাইট মানে হচ্ছে গিয়ে শক্তি বা ক্ষমতা। মাইট হচ্ছে শক্তি অথবা ক্ষমতা, ঠিক আছে, যেটা নাউন ফর্মে আছে। মাইট হচ্ছে গিয়ে শক্তি বা ক্ষমতা, ওকে ফাইন। বলছে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, প্রথমটা বলছে মাইটিয়াস, তারপর এটা বলছে মাইটি, তারপর এটা বলছে মাইটফুল। মাইটফুল মানে আবার সতর্ক, এটা অন্য জিনিস। মাইটফুলও অ্যাডজেক্টিভ অর্থে, তবে এই মাইটের অ্যাডজেক্টিভ না, ঠিক আছে, সেটা অন্য অর্থে।
আচ্ছা, মাইটিয়াস, তারপরে বলছে মাইটিয়ার, আর বলছে মাইটি, মাইটি হবে, ঠিক আছে। কেন? এখানে শক্তি বা ক্ষমতা বোঝাচ্ছে, আর এই মাইটি মানে হচ্ছে গিয়ে ক্ষমতাধর, ঠিক আছে, যে ক্ষমতা বিয়ার করে। সো এটা কি হবে? ওর জন্য একটা অ্যাডজেক্টিভ, মাইটি। দেখেছেন এখানেও তো ও ইউএস ছিল, এফ ইউএল ছিল, বাট এটার সাথে তো গেল না। ওকে, মাইটি মনে থাকবে। মাইটের অ্যাডজেক্টিভ ফর্মটা মাইটি, ক্ষমতাধর বা শক্তিশালী। ওকে, মোহনা শেয়ার করেছে, থ্যাংক ইউ মোহনা। মোসাম্মদ শারমিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 16 16 বলছে দ্য অ্যাডজেক্টিভ অফ হার্ডনেস। আচ্ছা, হার্ডনেস মানে হচ্ছে কঠোরতা, হার্ডনেস হচ্ছে কঠোরতা, যেটা কিসে আছে? নাউন ফর্মে আছে, কারণ এটা হচ্ছে কি আছে? NEAS আছে। তাহলে বলছে আমাদেরকে এটার অ্যাডজেক্টিভ ফর্ম বের করার জন্য আমাদের অপশন কি কি দিচ্ছে? বলছে হার্ডলি, হার্ডলি মানে হচ্ছে খুবই কম। আমরা বলি না যে আই হার্ডলি মেট ইউ, আমি তোমার সাথে খুবই কম দেখা হয়, সো এটা তো এটার সাথে গেল না। আচ্ছা, তারপরে বলছে হার্ডার, হার্ডার বলবো হচ্ছে গিয়ে যখন আমি কম্পারেটিভ করব তখন আমি বলবো কি হার্ডার, যে আমার কাজটা আর একটু বেশি কঠিন হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদেরকে বলছে যে হার্ডি, না হার্ডিও এখানে হবে না, আর বলছে আমাদেরকে হার্ড, হার্ড মানে হচ্ছে গিয়ে কঠিন, হার্ডি মানে হচ্ছে গিয়ে কোনো বলিষ্ঠ, ঠিক আছে। হার্ডি মানে হচ্ছে গিয়ে বলিষ্ঠ, শক্ত, সামর্থ্য। আর হার্ডনেসের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ড বা কঠিন বা শক্ত, ঠিক আছে। কেন এইটা ম্যাডাম, কেন অ্যাডজেক্টিভ? তার কারণ আমরা যখন কোনো জিনিসের কি বলবো ক্ষমতা নিয়ে কথা বলি, যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই পাঁচটা হলে অ্যাডজেক্টিভ হয় না? ওইটার মধ্যে একটা তো এইটাও পড়ে। আমি যদি কোনো একটা কিছুর ক্ষমতা নিয়ে কথা বলি যে দিস পেন ইজ ভেরি হার্ড, তাহলে এই পেনটার আমি কি নিয়ে কথা বলছি? ডেফিনেটলি একটা গুণ নিয়ে কথা বলছি, তাহলে এই ক্ষেত্রে হার্ডটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, 17 কি বলে? বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট। আচ্ছা, হার্ট মানে হচ্ছে হৃদয়, তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে? অপশন বলছে আমাদেরকে হার্ট, হার্টি বলছে, তারপর বলছে হার্টেন, আচ্ছা, আর তারপর বলছে হার্টেনিং, তারপরে বলছে হার্টফুল। আচ্ছা, হার্টেন মানে হচ্ছে উৎসাহিত করা, ঠিক আছে, উৎসাহিত করা। উৎসাহিত করা যদি হয়ে থাকে তাহলে এটা কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল না? হার্টফুল হয় না। হার্টেনিং, এই হার্টেনিং হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা হৃদয়ের খুব কাছের কোনো কিছু, হার্টেনিং। ওকে, আর হার্ট তো হার্ট কি হয়? একই জিনিস। অ্যান্সার হবে সি নাম্বারটা, ঠিক আছে, হার্টেনিং। ওকে, নেক্সট 18 বলছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড হেট। আচ্ছা, হেট মানে কি? ঘৃণা করা, তাই না? তাহলে এটা কিসে আছে? এটা আছে হচ্ছে গিয়ে ভার্ব ফর্মে আছে। তাহলে আমাদেরকে এখানে নাউন ফর্ম বের করতে বলছে। ফাইন, প্রথমটা বলছে হেটফুল, হেটফুল মানে তো ঘৃণ্য, ওই যে FUL আছে, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হেটফুললি, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তারপরে বলছে হচ্ছে হেইটেড, হেইটেড বলছে, তাহলে এটা হচ্ছে, এটাও একটা ভার্ব ফর্ম আর কি, এটা পাস্টে আছে, এটা হচ্ছে গিয়ে পাস্ট ভার্ব ফর্ম। আর হেট্রেড বা ঘৃণিত, ঘৃণিত, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? এই হেট্রেডটা হচ্ছে গিয়ে আমাদের নাউন, মনে থাকবে। তাহলে কি বললাম? হেটফুল, হেটফুলটা কি? এই হেটের অ্যাডজেক্টিভ, হেট তো হচ্ছে ঘৃণা করা, যেটা ভার্ব। তারপরে বলছে হেটফুললি, যেটা হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ ম্যাডাম LLY আছে। হেটেড, এইটারই ভার্ব ফর্মটারই পাস্ট ফর্ম লিখেছে, আর আছে কি হেট্রেড বা ঘৃণা বা ঘৃণিত, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে নাউন, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তারপরে 19 নাম্বার। আচ্ছা 19 কি বলছে, বলছে হ্যান্ড। আচ্ছা হ্যান্ড মানে তো হাত, ঠিক আছে, সো এটা নাউন ফর্মে আছে। বলছে এটার ভার্ব ফর্ম কোনটা, প্রথমটা বলছে হ্যান্ডেল, তারপরেটা বলছে হ্যান্ডলি। আচ্ছা হ্যান্ডলি হচ্ছে সমর্থতার সাথে বা সমর্থ এরকম, সেটা অ্যাডজেক্টিভ। তারপর আবার হ্যান্ডকে হ্যান্ডি বলছে, আবার বলছে এন হ্যান্ড। এইখানে কিন্তু এই যে দেখেন এন হ্যান্ডটা দিয়ে আমাদেরকে কনফিউজ করতে চাইছে যে আমরা এটার ভার্ব ফর্ম তো এন হ্যান্ডি দাগাবো, কারণ আমরা তো জানি যে এন প্রিফিক্স যোগ করলে পরে ভার্ব হয়, কিন্তু এই ক্ষেত্রে হবে না, এটা হবে হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে মোকাবেলা করা, মোকাবেলা করা, যেটা একটা ভার্ব। ঠিক আছে, কোনো কিছু আমরা কি করি, হ্যান্ডেল করি বা মোকাবেলা করি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে ভার্ব। ওকে, ঠিক আছে, ইয়েস হ্যান্ডেল, রাইট। ওকে 120 বলছে যে হোয়াট ইজ দ্য নাউন অফ নো। নো এর নাউন ফর্ম কি আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে নো মানে কি, কোনো কিছু জানা, কোনো কিছু জানা, তাহলে সেটা কি একটা ভার্ব, ডেফিনেটলি একটা ভার্ব। তাহলে এখানে বলছে যে নাউন ফর্ম, প্রথমটা কি বলছে, বলছে নোয়িং। আচ্ছা এটাও তো ভার্বেরই একটা ফর্ম ম্যাডাম। তারপর বলছে নোন, তারপরে বলছে নো এইবল। আচ্ছা এইবল আছে, তাহলে এটা কি হয়ে গেল, অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর আমরা তো জানি যে নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ বা জ্ঞান। ঠিক আছে, অ্যান্সার কি হবে, ডি নাম্বারটা হবে। আর নো এইবল হচ্ছে গিয়ে এইটারই অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে ওকে, নেক্সট। এটাও আমরা আগের ক্লাসে করেছি 121, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড লং। তাহলে লং এর ভার্ব ফর্মটা কি, লং মানে কি লম্বা, তাই না, তাইলে এটার ভার্ব ফর্ম কি হবে, বলছে লেনদেন, তারপরে বলছে লেন্থ। আচ্ছা লেন্থ যদি আমি খালি বলি তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা তো নাউন ফর্মই হবে। তারপর বলছে লঙ্গিটিউড আর বলছে লঙ্গার, তাহলে এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে লেনদেন বা কি করা, বর্ধিতকরণ, এটা হবে হচ্ছে ভার্ব। অ্যান্সার এ নাম্বারটা। লেন্থ না, লেন্থ কিন্তু হচ্ছে নাউন ফর্ম, মানে অ্যাবস্ট্রাক্ট ফর্মটা লেন্থ। ঠিক আছে, অ্যান্সার কি হবে, লেনদেন। এইটার ইজি করে পড়ার ওয়ে, আচ্ছা ইজি করে পড়ার ওয়েটা হচ্ছে কি জানেন, যেগুলো যেগুলো আপনার কাছে কঠিন লাগছে না, দেখেন আমাদের যেমন মনে করেন যে অ্যাডজেক্টিভ কতগুলো বের হয়, ভার্ব কতগুলো বের হলো, তারপর হচ্ছে নাউন কতগুলো বের হলো, এরকম তো বের হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসটা এখন করার পরে তারপরে সবগুলো কোশ্চেনের যেগুলো নাউনের সেগুলো আলাদা করেন, যেগুলো ভার্বের সেগুলো আলাদা করেন, যেগুলো অ্যাডজেক্টিভের সেগুলো আলাদা, যেগুলো অ্যাডভার্ব তো খুবই কম চেয়েছে, যেগুলো ভার্বের সেগুলো আলাদা করেন, করে তারপরে হচ্ছে গিয়ে আপনি পড়েন, তাহলে দেখবেন আপনার জন্য সুবিধা হবে। আপনি ওই ওয়ার্ডটা লিখবেন, লেখার পরে ওইটারই অ্যাডজেক্টিভ ফর্ম, ওইটারই ভার্ব ফর্ম, ওইটারই অ্যাডভার্ব ফর্ম, চারটা যখন আপনি পাশাপাশি রাখবেন তাহলে দেখবেন যে ওই ওয়ার্ডের আপনার কিছু বাকি যাবে না। মানে আপনি যখন দেখতেছেন চারটা জিনিস পাশাপাশি, যে বিউটিফুল, বিউটি, বিউটিফুল, তারপর হচ্ছে বিউটিফুললি, তারপর হচ্ছে গিয়ে এরকম আর কি। ঠিক আছে, আপনি যখন সবগুলো পাশাপাশি রাখবেন, মানে বিউটির সবগুলো যখন আপনি পড়ে ফেলবেন, তখন আপনার কাছে কি আর কোনো কিছু বাদ যাবে না। যেমন আমরা ডেমোক্রেসির ক্ষেত্রে দেখেছি, ডেমোক্রেসি, ডেমোক্রেটিক, ডেমোক্রেটাইজ, ডেমোক্রেটিক্যালি, এরকম যখন আপনি চারটা একসাথে পড়ছেন তখন তো আর আপনার ভুল যাওয়ার কথা না। ঠিক আছে, এখন আলাদা আলাদা করে এভাবে পড়ছি দেখে হয়তো একটু কঠিন লাগছে, আপনি এভাবে লিখে করলে দেখবেন আর কঠিন লাগবে না। ঠিক আছে, ওকে নেক্সট। 22 বলছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ। আচ্ছা তাহলে লাফ মানে কি, হাসা। হাসা, তাহলে ডেফিনেটলি এটা কোন ফর্মে আছে, এটা তো একটা ভার্ব ফর্মে আছে, তাহলে আমাদেরকে বলছে কি নাউন ফর্ম বের করার জন্য। ঠিক আছে, বলছে লাফিং, এটাও তো ভার্ব ফর্মেরই একটা, তাই তো। তারপরে বলছে কি লাফিংলি, আর বলছে লাভেবল। লাভেবল হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ, আর হচ্ছে লাফিংলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আর লাফটার বা হাসি এইটাই হচ্ছে আমাদের নাউন ফর্ম, এটাই আনসার। ক্লিয়ার?
ওকে 23 বলছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। এই যে মাত্র ম্যাডাম এই কথাটা বলে আসলাম না যে লং এর অ্যাবস্ট্রাক্ট নাউনের ফর্মটা কোনটা হবে, আমরা যখন হচ্ছে ভার্বটা বের করতে গেলাম দেখেন দিয়ে দিল কিন্তু কোশ্চেনটা সাথে সাথে। তাহলে বলছে লেন্থ, বলছে লঙ্গার, বলছে লেন্দিয়ার, আর বলছে লেনদেন। অ্যান্সার কোনটা হবে বলেন দেখি, এটা তো আপনাদের পারা উচিত, মাত্র বলে আসলাম। লেনদেন, ইয়েস রাইট, লেনদেন বা দৈর্ঘ্য, তাই না? এটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ফর্ম, মাত্র এটা বলেছে। বাহ, একদম সবাই ঝটপট করে আনসার দিচ্ছে তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে, পরেরটা কি বলছে যে লস। লস হচ্ছে গিয়ে একটা নাউন, তাই না? তাহলে লস মানে কি? লস মানে হচ্ছে ক্ষতি। আমরা বলি না যে আমার খুব লস হয়েছে, মানে ক্ষতি হয়েছে। এটার ভার্ব ফর্ম আমাদেরকে চেয়েছে। আচ্ছা ভালো, প্রথমটা বলছে যে লস্ট, হারিয়ে ফেলা, সেটা তো পাস্ট ফর্মে আছে। তারপর বলছে লুজ, এই লুজ মানে হচ্ছে হারানো। ওকে, তারপরে বলছে যে লুজ, LOOSE, লুজ, এই লুজ মানে হচ্ছে গিয়ে আলগা। আমরা বলি না যে খুব লুজ এই জিনিসটা, এটা হচ্ছে আলগা। তাহলে এইটা কি হয়? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর যখন বলছি যে লুজিং, লুজিংও হচ্ছে গিয়ে ভার্বেরই ওই যে আরেকটা ফর্ম। তার মানে হচ্ছে গিয়ে এই যে লস্ট আর লুজিং এগুলো ভার্বের অন্য ফর্ম, আমাদেরকে মেইন ফর্মটা নিয়ে বা প্রেজেন্ট ফর্ম যেটা আছে, সিম্পল ফর্ম যেটা আছে সেটা নিয়ে সবসময় কাজ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে এই দুইটা তো আগেই বাদ গেল। আর লুজ তো বললামই, এটা হচ্ছে আলগা। তাহলে অ্যান্সার কি হবে? এই যে লুজ বা হারানো, আপনি যে হারিয়ে ফেললেন, তাহলে এটা কি হচ্ছে? ভার্ব হচ্ছে না? এটা তো এই যে ভার্ব ফর্ম। আর লস মানে হচ্ছে ক্ষতি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার করে আসে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, চাঁদের আলো, ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান। 25, আচ্ছা 25 বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ চাইল্ড। আচ্ছা চাইল্ড মানে কি? বাচ্চা, তাই না? তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্ম চেয়েছে। আমরা কিন্তু এর আগে চাইল্ডের নাউন ফর্মটা নিয়ে খালি কাজ করতাম, তাই না? ওই যে বলছিলাম যে চাইল্ড কি, চাইল্ডহুড, HOOD থাকলে কি হয়? সেটা হচ্ছে নাউন হয়। চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, তাহলে এটা কি নাউন ফর্মে আছে? না ম্যাডাম, এটা আগেই বাদ। তারপরে বলছে যে চাইল্ডলি মানে বাচ্চামো আর কি, চিলড্রেন তো নাই। আর চাইল্ড ইশ, ইয়েস, এই চাইল্ডিশ, চাইল্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে চাইল্ড ইশ, ঠিক আছে? বা এটাকে বাংলায় কি বলে? শিশু সুলভ, শিশু সুলভ, শিশু সুলভ আচরণ বলে না যে খুব চাইল্ডিশ বিহেভিয়ার, চাইল্ডিশ মানে হচ্ছে শিশু সুলভ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, মনে থাকবে? তাহলে চাইল্ডের নাউন ফর্মটা কি বললাম? যে চাইল্ডহুড, শৈশব, এটাও কিন্তু পরীক্ষায় আসছে অনেকবার। আর হচ্ছে গিয়ে এই যেটা চাইল্ডিশ, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম মানে শিশু সুলভ। ওকে, আচ্ছা নেক্সট। এই যে দেখেন লুজের কথা মাত্র বললাম না যে এটা ইম্পর্টেন্ট, আবার আসছে। এবার আমাদেরকে কি চাচ্ছে দেখেন, কত চালাক না। এবার বলছে যে নাউন ফর্ম অফ লুজ। আচ্ছা তাহলে এবার আমাদেরকে ভার্ব ফর্মটা দিয়ে দিয়েছে, তখন আমাদেরকে ভার্ব ফর্ম চেয়েছিল না, এবার দিয়ে দিয়েছে ভার্ব ফর্ম। আর বলছে নাউন ফর্ম বের করার জন্য, বলছে লস্ট, বলছে লুজ, এটা তো অ্যাডজেক্টিভ একটু আগে বললাম। এই যে বলছে লুজিং, ঠিক আছে? এই দুইটা তো ভার্বের ওই ফর্মটা। আর লস বা ক্ষতি, অ্যান্সার কি হবে? সি নাম্বার। ওকে, ইয়েস, এই যে এবার সবাই একদম ঝটপট আমার আগে পেরেছে। ইয়েস, লাভ, রাইট। ওকে 27 কি বলে? 27 বলছে যে নাম্বারিং, নাম্বারিং মানে হচ্ছে সংখ্যায়ন, তাই তো? নাম্বারিং মানে হচ্ছে সংখ্যায়ন, নাউন ফর্ম একটা, নাম্বারিং মানে সংখ্যায়ন।
আচ্ছা, এটার ভার্ব ফর্ম বের করতে বলছে, ফাইন। আমাদেরকে অপশন কি দিচ্ছে, বলছে নাম্বার, তারপরে বলছে নিউমেরাস। নিউমেরাস মানে কি অনেক, আর ওই ইউএস আছে না, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই নিউমেরাস মানে কি অনেক, অগণিত, অসংখ্য। আচ্ছা, তারপরে আবার বলছে যে নাম্বারিং, নাম্বারিংকে আবার নাম্বারিং করে আবারও অপশনে দিয়ে দিয়েছে। আর বলছি কি যে ইনিউমারেট, ইয়েস, এই যে আমাদের অ্যান্সার হচ্ছে ইনিউমারেট। ই কিন্তু আছে, এর না থাকলেও ইনিউমারেট মানে হচ্ছে গণনা করা। ইনিউমারেট কি, গণনা করণ বা গণনা করা, ঠিক আছে। ইনিউমারেট গণনাকরণ অথবা গণনা করা, তাহলে আনসার হচ্ছে ডি নাম্বার। ওকে, ইয়েস, ওকে। 28 বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। পিপল বা জনতা, তাহলে ডেফিনেটলি সে কোন অবস্থায় আছে, সে আছে হচ্ছে নাউন ফর্মে। আমাদেরকে জানতে চাইছে কি অ্যাডজেক্টিভ ফর্ম। প্রথমটা কি বলছে যে পপুলাস, আচ্ছা, তারপরেটা পপুলাস মানে হচ্ছে গিয়ে জনবহুল নাকি, তারপরটা বলছে পপুলারিটি, পপুলারিটিও হচ্ছে একটা নাউন ফর্মই, ঠিক আছে। পপুলারাইজ, জেড ই থাকলে ম্যাডাম ভার্ব হয়। তারপরে বলছে যে পপুলার, ঠিক আছে, আর বলছে হচ্ছে পপুলাস, ইয়েস। এইখানে পিপলের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা কি হবে, পপুলাস হবে, পপুলার না, ঠিক আছে। পিপলের ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা কি হবে, পপুলাস। মনে থাকবে, মনে থাকবে কিনা বলেন তো আমাকে। পিপল, পপুলাস। পপুলারও জনপ্রিয়, কিন্তু পপুলার হচ্ছে এই যে ওর অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। যেমন এইটা নাউন না, পপুলারিটি, এই হচ্ছে পপুলার। তাহলে দাঁড়ান আমি এটা লিখে দেই, সুন্দর করে লিখে দেই, তাহলে মনে থাকবে। পপুলারিটি এটা হচ্ছে নাউন, ঠিক আছে। তাহলে এইটার অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার, এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের আছে পিপল। পিপল কি অবস্থায় আছে, নাউন অবস্থায় আছে, ওর অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। এবার ঠিক আছে না, ঠিক আছে, এখন আর ভুল হবে। বাস, আমরা কিন্তু দেখেন অনেক মজার একটা জিনিস জেনে গেলাম যে পিপলের অ্যাডজেক্টিভ যে পপুলার সেটা তো জানলাম, কিন্তু এইটা যদি না জানতাম যে পপুলারিটি আর পপুলারের মধ্যে যে রিলেশনটা আছে, তাহলে তো হইতোই না, তাই না। আজকে জেনে গেলাম কিন্তু যে পপুলারিটি নাউন আর তার অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার, এই যে মিল আছে, ঠিক আছে। তাহলে এর পরের বার যদি আমাদের পরীক্ষা এটা আসে, আমরা পারবো কিনা বলেন তো দেখি। পারবো না, পারবো ইনশাল্লাহ। ওকে, নেক্সট 29 বলে কি আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই। পিউরিফাই মানে হচ্ছে গিয়ে বিশুদ্ধ করা, ঠিক আছে। পিউরিফাই মানে কি বিশুদ্ধ করা, বিশুদ্ধ করাই যদি হয় তাহলে এটা ও কিসে কোন অবস্থায় আছে, ও ভার্ব অবস্থায় আছে। তাহলে আমাদের অপশনে কি বলছে, বলছে পিউরিটি। পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, ও আবার নাউন ফর্মে আছে। তারপরে বলছে পিওরফুল। পিওরফুল কি হয় বলেন, কখনো শুনছি। পিউরিফাইং, পিউরিফাইং হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। পিউরিফাইং হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ, পিউরিটির অ্যাডজেক্টিভ। আর বলছে কি আমাদের পিউরিফাই, সেটা হচ্ছে গিয়ে পিওর। পিউরিফাই এর অ্যাডজেক্টিভ কি হবে, পিওর হবে। ওকে, আমাদের আনসার কি হবে, পিওর বা সি নাম্বারটা। পিউরিফাইংও হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, বাট সেটা পিউরিটির অ্যাডজেক্টিভ না, পিউরিটির অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে পিওর। মনে থাকবে। ওকে, ডান। আমরা বলি না পিওর ওয়াটার, তাহলে ওই ওয়াটারটাকে বা নাউনটাকে কি করা হচ্ছে, পিওরটা অ্যাডজেক্টিফাই করছে, তাই না। আচ্ছা, নেক্সট দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড পপুলারিটি। আচ্ছা, পপুলারিটির ভার্ব ফর্ম চেয়েছে। ওকে, ফাইন। পপুলারিটি যে একটা নাউন, এটা আমরা মাত্র একটু আগে জেনে আসছি যে পপুলারিটির একটা নাউন, আর সেইটার আবার অ্যাডজেক্টিভ কি ছিল, পপুলার ছিল। আচ্ছা, আমরা সেটা জানি।
তাহলে আমাদের অপশনে কি কি দিচ্ছে? অপশনে আমাদেরকে বলছে যে পপুলারিটি রেখেছে, এটা তো হইলই না। পপুলারলি বলছে, তাহলে এটা তো অ্যাডভার্ব হওয়ার কথা। তারপরে পপুলাস বলছে, আচ্ছা পপুলাস হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, আর বলছে যে পপুলারাইজ বা জনপ্রিয়করণ। পপুলাস যদি বলি আমি তাহলে সেটা কি হয়? সেটা তো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হয়। পপুলারলি যদি বলি আমি তাহলে সেটা কি হয়? সেটা তো অ্যাডভার্ব হয়। আর যদি আমি পপুলারিটি তো রেখেই দিই, সেটা তো হইলই না। তাহলে এই যে জেড ই আছে না, আমাদেরকে ভার্ব করতে বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, জনপ্রিয়করণ বা পপুলারাইজ। ওকে, নাইস। নেক্সট 31 বলছে যে নাউন ফর্ম অফ পোর। পোর আসলে কোন অবস্থায় আছে? অ্যাডজেক্টিভ অবস্থায় আছে। পোর কেন অ্যাডজেক্টিভ অবস্থায় আছে? কারণ আমরা যখন কাউকে বলি, আমরা বলি যে পোর পিপল, তাহলে ওই যে মানুষরা হচ্ছে নাউন, তাদেরকে অ্যাডজেক্টিফাই করছি না পোর বলে। সো পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম বের করতে বলেছে। ফাইন। অপশনে কি কি আছে? বলছে পোরিটি, পোরনেস। আচ্ছা, পোরনেস মানে হচ্ছে গিয়ে দৈন্যতা। পোরনেস মানে হচ্ছে দৈন্যতা, ঠিক আছে? সেটা নাউন ফর্ম না, পোরের নাউন ফর্ম পোরনেস না। তারপরে বলছে পোরিটি, এটা হয় না। পোরিফাই হয় না। আর কি বলছে? প্রোভার্টি, ইয়েস প্রোভার্টি, বা কি বলে এটাকে, কি বলে, দৈন্য দশা। ইয়েস, প্রোভার্টি মানে হচ্ছে কি দৈন্য দশা, যেটা হচ্ছে পোর। এই প্রোভার্টি হচ্ছে নাউন, সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে পোর, ঠিক আছে? প্রোভার্টি থেকে পোর এসেছে। ক্লিয়ার? প্রোভার্টি, পোর। আচ্ছা, কেন হয় না? কেন হয় নাটা আসলে মানে এইটার ব্যাখ্যাটা এভাবে করে দেওয়া সম্ভব না যে কেন হয় না, কারণ এই ওয়ার্ড নাই। আপনি কখনো পোরনেস শুনছেন? আপনি কখনো পোরিফাই শুনেছেন? এই ওয়ার্ড গুলো হয় না আসলে, মানে এইভাবে করে ইউজ করা নেই। পোরিটি এরকম কোনো ওয়ার্ডই নেই, আপনি গুগলে সার্চ দেন, এরকম কোনো ওয়ার্ড নেই, এই জন্য হয় না, ঠিক আছে? এটার এইভাবে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না যে কেন হয় না। এখন হয় না তো হয় না, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট 32 বলছে যে প্লিজ। আচ্ছা, প্লিজ শব্দটি নাউন হচ্ছে, তাহলে প্লিজ হচ্ছে কাউকে উৎসাহিত করা, তাই না? কাউকে অনুপ্রাণিত করা, প্লিজ, বা সন্তুষ্ট করা। সেই ক্ষেত্রে এটা কি? অবশ্যই ভার্ব অবস্থায় ব্যবহৃত হয়েছে। তাহলে পরেরটা বলছে প্লিজড। আরে বাবা, এটা তো এইটারই আবার হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম হইলো, তাহলে কি হইলো? এটা না, বাদ। তারপরে বলছে যে প্লিজিং, তারপরে বলছে প্লেজার, তারপরে বলছে প্লিজনেস। আচ্ছা, প্লিজনেস বলে কোনো ওয়ার্ড নাই, প্লিজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? প্লিজিং কি? অ্যাডজেক্টিভ। আমরা বলি না যে প্লিজিং থিং, প্লিজিং পারফরমেন্স, তাহলে পারফরমেন্স কি করছে? অ্যাডজেক্টিফাই করছে। প্লিজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, প্লিজনেস হয় না। আর প্লেজার, এই প্লেজারটা হচ্ছে নাউন। ওকে, ঠিক আছে? প্লেজার হচ্ছে কি নাউন, বা সন্তুষ্টি, আমরা যেটাকে বলে যে সন্তুষ্টি, প্লেজার, ঠিক আছে? ওকে, নেক্সট 33 বলছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড প্লে। আচ্ছা, ঠিক আছে, প্লে হচ্ছে কোনো খেলা, তাই না? সো এটা কোন অবস্থায় আছে? নাউন অবস্থায় আছে। আমাদের কাছে চেয়েছে ভার্ব ফর্মটা, বলছে প্লেইং। প্লেইং তো রাইট ফর্মে নেই। তারপরে বলছে প্লে এবল, তারপরে বলছে প্লে, আর বলছে প্লেইং। বলেন দেখি আনসার কি? এত কনফিউজিং প্রশ্ন কিভাবে দিল বলেন তো? প্রাথমিক শিক্ষক বিদ্যালয়ে সহকারী শিক্ষক 2007-এর প্রশ্ন। ও, আচ্ছা, সবাই চালাক। ইয়েস, প্লে এর ভার্ব ফর্ম তো প্লে, কারণ প্লে যখন আমরা বলছি তখন একইভাবে এটা যেরকম নাউন একটা খেলা, যখন আমি বলছি যে আমি খেলছি প্লে, তাহলে সেটা কি ভার্ব ফর্ম না? কাজ করাকে বোঝাচ্ছেন, এক্স্যাক্টলি। সো এইটাই তো ভার্ব ফর্ম। প্লে এইবল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমরা তো জানি যে ম্যাডাম এইবল যোগ হলে সেটা তো ভার্ব হবে না। প্লেইং তো অন্য ফর্মে আছে, এখানে তো প্লেইং সেম জিনিস দিয়ে রাখছে, তাহলে হয় কিভাবে? অ্যান্সার প্লেই হবে। কি একটা কাজ করলো, তাই না?
আমাদের সাথে আমাদেরকে বোকাই বানায় দিল। আচ্ছা ঠিক আছে, নেক্সট 34 বলছে রিফিউজ। আচ্ছা রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা, তাই না? প্রত্যাখ্যান করে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে কি এটা ভার্ব? আচ্ছা বলছে রিফিউজ শব্দটির নাউন হচ্ছে, আমাদেরকে কি কি বলছে অপশনে? বলছে রিফিউজমেন্ট, আচ্ছা রিফিউজ আবার রিফিউজই রেখেছে, হইলো। আবার রিফিউজিং ভার্বেরই আরেকটা ফর্ম, আর বলছে রিফিউজাল। ইয়েস, রিফিউজাল মানে হচ্ছে প্রত্যাখ্যান, বা এল যোগ হইলে সেটা কি হয়? নাউন হয়। ঠিক আছে, প্রত্যাখ্যান, আর এটা হচ্ছে গিয়ে প্রত্যাখ্যান করা, রিফিউজাল, রিফিউজাল। ওকে, 35 বলছে যে which form of the following is an adjective। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে যে ওয়ার্ডগুলো দিয়েছে এর মধ্যে অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে বলেছে। ঠিক আছে, প্রথমটা বলছে কি রিজলভ মানে হচ্ছে সমাধান। আচ্ছা রিজলভ সমাধান, এটা নাউন ফর্মে আছে, কোনো সমস্যা নেই। রেজলিউশন, এটাও হচ্ছে সমাধানে পৌঁছানো, যেহেতু TION আছে এটাও নাউন ফর্মে আছে, সমস্যা নেই। পরের দুইটা কি কি বলছে? রেজিলিউট। আচ্ছা রেজিলিউট মানে হচ্ছে গিয়ে অটল, এটা একটা অ্যাডজেক্টিভ। আর রেজিলিউটলি বা অটল ভাবে, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। LY থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। ওকে, আর রেজিলিউট এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেল? Yes, resolute, right. 36, আচ্ছা 36 কি বলছে? 36 বলছে নাউন অফ দ্য ওয়ার্ড রিলাই। আচ্ছা রিলাই মানে কি? ভরসা করা, তাই না? কারো উপরে ভরসা করা, বিশ্বাস করা, সেটাকে আমরা কি বলি? রিলাই বলি। তাহলে এটা অবশ্যই ভার্ব ফর্মে আছে, নাউন ফর্ম চেয়েছে। প্রথমটা কি বলছে? বলছে রিলাইমেন্ট, তারপরে বলছে রিলাই, তারপরে বলছে রিলায়েন্স, আর লাস্টেরটাও বলছে রিলাইমেন্ট। দুই জায়গায় দুই ভাবে রিলাইমেন্ট দিছে। রিলাইমেন্ট বলে কোনো ওয়ার্ড হয় না, রিলাই তো রিলাই হবেই না, রিলায়েন্স ANCE যোগ হয়ে রিলায়েন্স বা ভরসা। ঠিক আছে, রিলায়েন্স বা ভরসা, অ্যান্সার হচ্ছে সি নাম্বার, রিলাইমেন্ট হয় না। ইয়েস, রিলায়েন্স। 37 বলছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিয়ালাইজ। আচ্ছা রিয়ালাইজ মানে কি? উপলব্ধি করা, তাই না? তাহলে কিসে আছে? ভার্ব ফর্মে আছে ডেফিনেটলি। তাহলে এরপরে আমাদেরকে অপশন কি কি দিচ্ছে? বলছে যে রিয়ালাইজড। আচ্ছা রিয়ালাইজড যদি বলি তাহলে তো ভার্বেরই পাস্ট ফর্ম হচ্ছে, হয় না। তারপরে বলছে যে রিয়ালাইজেশন। আচ্ছা তারপরে বলছে রিয়ালিটি রিয়ালিটি আর রিয়েলের কথা তো আসেই না কোত্থেকে? যে রিয়ালিটি একটা নাউন, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে সত্যতা আছে, আর রিয়েল হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই দুইটার সাথে এই দুইটার মিল আছে, কিন্তু এই দুইটা ওয়ার্ডের সাথে এর কোনো মিল নাই রিয়ালাইজের। তাহলে রিয়ালাইজড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, হইল না। আর এই যে TION যোগ হয়ে রিয়ালাইজেশন, এইটাই হচ্ছে আমাদের নাউন ফর্ম। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখেন কিন্তু, রিয়েলিটি নাউন ফর্ম, এইটারই অ্যাডজেক্টিভ রিয়েল, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে আছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে আবার সম্পর্ক আছে। রিয়ালাইজ মানে হচ্ছে কি? উপলব্ধি করা, আর হচ্ছে রিয়ালাইজেশন মানে হচ্ছে উপলব্ধি। ঠিক আছে, করা না, উপলব্ধি। ওকে, নেক্সট 38 বলছে দ্য ভার্ব অফ স্ট্রেংথ। আচ্ছা স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, নাউন। তাহলে স্ট্রেংথের ভার্ব ফর্ম কি হবে? বলছে স্ট্রেংথেন, তারপরে হচ্ছে স্ট্রং। আচ্ছা তারপরে বলছে স্ট্রঙ্গার। আচ্ছা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে বলছে স্ট্রেংথেনিং, এইটাও একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা স্ট্রং, এটাও অ্যাডজেক্টিভ অবস্থায় আছে। তাহলে বলছে যে ভার্ব ফর্ম স্ট্রেংথেন্থ, এইটা হচ্ছে গিয়ে ভার্ব ফর্ম। কেন? এটার অর্থ হচ্ছে শক্তিশালীকরণ, শক্তিশালীকরণ বা শক্তিশালী করা। স্ট্রেংথেন্থ, শক্তিশালী করা।
ঠিক আছে, যারা লেটে জয়েন করেছেন ক্লাসটা একটু বেশি করে শেয়ার করে দেন। নেক্সট 139 বলছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। আচ্ছা, শর্টলি এলওয়াই আছে না, তাহলে এটা কি অবশ্যই একটা অ্যাডভার্ব নাকি? আচ্ছা, তাহলে এটা ভার্ব ফর্ম চেয়েছেন। প্রথমটা কি বলছে? বলছে শর্ট। শর্ট এই যে একটু আগে পড়ে আসলাম না যে এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে বলছে কি শর্টার। আচ্ছা, তারপরে বলছে যে শর্টেন, আর বলছে শর্টনেস। কোনো কিছুর সাথে এনইএস থাকলে সেটা কি হয়? নাউন হয়। শর্টারও হচ্ছে গিয়ে এই যে শর্ট, শর্টার মানে কম্পারেটিভ, এটাও কি অ্যাডজেক্টিভ ফর্মেই আছে। আর হচ্ছে এইটা কি শর্টেন বা ছোট করা, সংক্ষিপ্ত করণ বা ছোট করা, তাহলে এটা কি হবে? ভার্ব, কারণ এটার মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ বা ছোট করা। ক্লিয়ার? শর্টলি অ্যাডভার্ব, শর্টার শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, শর্টনেস হচ্ছে নাউন, আর শর্টেন হচ্ছে ভার্ব। ওকে, নেক্সট 140 বলছে ভার্ব অফ দ্য ওয়ার্ড সেল। আচ্ছা, সেল মানে কি? বিক্রয়, নাউন। আচ্ছা, সেল মানে হচ্ছে বিক্রয়, তাহলে বলছে এটার ভার্ব ফর্ম কি? প্রথমটা বলছে কি যে সোল্ড। আচ্ছা, আবারও পাস্ট টেন্সে চলে গেছে, তাহলে তো হবে না। তারপরে বলছে সেল মানে বিক্রি করা। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য আনসার, এটাই ভার্ব ফর্মে আছে, সেল মানে বিক্রি করা। তারপরে বলছে সেলিং, ওই যে ভার্বেরই মানে আইএনজি যোগ করে বলছে, আর সেলকে সেলই রাখছে, তাহলে তো হইল না, তাহলে সব কাটা। অ্যান্সার হচ্ছে এই যে এস ই ডাবল এল, সেল মানে বিক্রি করা, আর এস এ এল ই সেল মানে বিক্রয়। ঠিক আছে, আচ্ছা 41 বলছে নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল। সিম্পল মানে কি? সহজ, যেটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? সিম্পল মানে কি? সহজ না? তাহলে এটা কি? একটা অ্যাডজেক্টিভ। এটা নাউন ফর্ম কি? বলছে সিম্পলি এল ওয়াই আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। সিম্পলি মানে সহজতর বা সহজভাবে। তারপরে বলছে সিম্পলিফাই। আচ্ছা, ঠিক আছে, সিম্পলিফাই মানে হচ্ছে সহজ করা, যেটা একটা ভার্ব ফর্মে আছে। সিম্পলিফাই মানে হচ্ছে সহজ করা, সহজ করা। আচ্ছা, তারপর আমাদেরকে কি বলছে? যে সিম্পলিসিটি। আচ্ছা, আর বলছে আমাদেরকে সিম্পলিকেশন। আচ্ছা, তাহলে সিম্পলিকেশন এটাও নাউন অবস্থায় ইউজ করা হয়, তবে সিম্পলের নাউন ফর্ম এইটা না, সিম্পলের নাউন ফর্ম হচ্ছে সিম্পলিসিটি। ঠিক আছে, সি নাম্বারটা সিম্পলিসিটি বা সহজাত, সহজ, সিম্পলিসিটি। ডান? আচ্ছা, ঠিক আছে, কেউ বই দেখে দিক না দেখে দিক, আপনারা এত ঝগড়া করতেছেন কেন? ঠিক আছে, অনেকে আছে যারা আসলেই পারে। ঠিক আছে, এই ক্লাসগুলো তো আগেও নেওয়া হয়েছে, অনেকে আছে কিন্তু আসলেও পারে, বা ক্লাস না নেওয়া হলেও অনেকেই আছে সিরিয়াসলি পড়াশোনা করে। তো যদি আগে আগে অ্যান্সার দেয় কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে অ্যান্সার দেন, কারো অন্য কমেন্ট না দেখলেই তো হলো, আপনি আপনারটা অ্যান্সার দেন। ঠিক আছে, অনেকে আছে পারে, আসলেই পেরেই অ্যান্সার দেয়, এটা কোনো সমস্যা নেই। এটা কিছু হইলো বলেন? আচ্ছা, তারপরে আমাদেরকে বলছে 142 বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড ভেকেন্ট। আচ্ছা, ভেকেন্ট মানে হচ্ছে খালি। ঠিক আছে, ভেকেন্ট মানে কি? খালি। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেকেন্ট মানে কি? খালি, যেটা একটা অ্যাডজেক্টিভ। এখন আমাদের এটার কি অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম চেয়েছে নাকি? তাহলে আমাদের অপশন কি কি বলছে? বলছে ভেকেটেড, তারপরে ভেকেটিং, তারপরে ভ্যাকেশন। ভ্যাকেশন অন্য জিনিস, একদম এই জিনিস থেকে বেরিয়ে হয়ে গেছে, হবে না। আর বলছে ভ্যাকেন্সি। এক্স্যাক্টলি, এইগুলো হচ্ছে গিয়ে ভার্ব ফর্ম হয়, সবগুলো ভার্ব ফর্ম হয়, সো কাটা। আর ভ্যাকেশন পুরো আলাদা জায়গায় চলে গেছে, এটা হবেই না। ভ্যাকেন্সি বা শূন্য পদ, এইটাই হচ্ছে নাউন, ভ্যাকেন্সি। ক্লিয়ার? ভ্যাকেন্টের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ভ্যাকেন্সি বা শূন্য পদ।
না না না, ভ্যাকেশন হবে না। এই জন্য দেখেন ওয়ার্ডের মিনিং জানাটাও কত ইম্পর্টেন্ট। ভ্যাকেন্ট মানে যে খালি বা শূন্য, এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই যে আপনি ভ্যাকেশনই দিয়ে দেবেন, কারণ ওর ভ্যাকেশন তো শুনি সচরাচর, কিন্তু না, এই ভ্যাকেন্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বা শূন্য পদ এটাই হচ্ছে নাউন। ঠিক আছে, ওকে। 43, 43 বলছে দ্য ওয়ার্ড ভাইটাল। ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ। এই ভাইটালটা কি বলেন তো, আমাদেরকে জিজ্ঞেস করছে ভাইটালটা কি। এটা কোনো কথা ম্যাডাম? আমরা সবাই এটা পারি নাকি? ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ। এখন আমাদেরকে বলছে যে এই ভাইটাল কি? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, কি হবে বলেন? আপনারা সবাই পারেন আমি জানি। ভাইটাল কি হবে বলেন? অ্যাডজেক্টিভ। ইয়েস, ভাইটাল তো অ্যাডজেক্টিভ, গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কি একটা গুণের কথা বলছে না? গুরুত্বপূর্ণ বিষয়, ভাইটাল ইস্যু, গুরুত্বপূর্ণ পরীক্ষা, ভাইটাল এক্সামিনেশন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ক্লাস, ভাইটাল ক্লাস। সো ডেফিনেটলি এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, নাইস নাইস। নেক্সট 44, 44 বলছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। ওয়েস্ট মানে কি? অপচয় করা, তাই না? অপচয় করা, তাহলে এটা কি? ভার্ব। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে কি ফর্ম চেয়েছে? নাউন ফর্ম চেয়েছে। অপশনে কি কি দিয়েছে? বলছে ওয়েস্টেজ, তারপর বলছে ওয়েস্ট, ওয়েস্টকে মানে ওয়েস্টই রাখছে, তারপর বলছে ওয়েস্টিং, এটাও তো ভার্ব হয়ে গেল আরেকটা ফর্মে। ওয়েস্টফুল, ওয়েস্টফুল যখন বলছি তাহলে এটা তো হয়ে গেল অ্যাডজেক্টিভ, তাই না? অ্যান্সার কি হবে? ওয়েস্ট এজ, কারণ এজিই যোগ হইলে কি হয়? নাউন হয়। ঠিক আছে, ওয়েস্টেজ বা অপচয়কৃত, ওয়েস্টেজ। ওকে, 145 বলছে ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ। নিউ মানে কি? নতুন, তাই না? এটার ভার্ব ফর্ম চেয়েছে, বলছে অ্যানিউ। আচ্ছা, বলছে নিউনেস, এগুলো তো হয় না। রিনিউ বা নতুন করণ, রিনিউ হচ্ছে নতুন করা। আচ্ছা, নিউলি নতুন বা নতুনত্ব, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব, সরি, কারণ এল ওয়াই আছে, তাই না? এটা হচ্ছে অ্যাডভার্ব, এই দুইটা তো হয় না বললাম। তাহলে নিউ ওয়ার্ডটা হচ্ছে নাউন, আর রিনিউ হচ্ছে এটার ভার্ব, আর এইটার অ্যাডভার্ব হচ্ছে নিউলি। ক্লিয়ার? মনে থাকবে? ওয়ান 46 বলছে ফুল। ফুল শব্দটি ভার্ব কি? ফুল মানে হচ্ছে সম্পূর্ণ। সম্পূর্ণ, তাই না? তাহলে এটা কি? একটা অ্যাডজেক্টিভ না? ওকে, তাহলে এটা আমাদের ভার্ব চেয়েছে। তারপরে বলছে যে ফিল্ড। আচ্ছা, ফিল্ড তো পাস্টে চলে গেছে, হবে না। ফুলফিলমেন্ট, MENT যোগ হয়ে গেছে, তাহলে এটা কি হবে? অবশ্যই নাউন। আচ্ছা, তারপরে বলছে ফুল। ফুলের ভার্ব ফর্ম তো ফুল হবে না, ফুলের ভার্ব ফর্ম হচ্ছে ফিল। ফুল ফিল, মনে থাকবে? ফুল ফিল, ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফিল হচ্ছে ভার্ব। ক্লিয়ার? মনে থাকবে এবার? ফুলফিল। যারা যারা লেটে জয়েন করেছেন ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। ওকে, 47 ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি? ট্রুথ মানে হচ্ছে সত্য, নাউন ফর্মে আছে, ভালো। ট্রুলি বলছে, LY আছে, তাহলে কি? অ্যাডভার্ব অবস্থায় আছে। ট্রু সত্যতা, ট্যুরিজম কোত্থেকে আসলো? আর হচ্ছে গিয়ে নাউন, তাই তো? আচ্ছা, তাহলে এই ট্রুথ মানে হচ্ছে কি? সত্যতা, নাম তো হবেই না, ট্যুরিজম তো হয়ই না, ট্রুলি অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? ট্রু বা সত্য। ওকে, ট্রু বা সত্য, অ্যাডজেক্টিভ।
ভোরের আলো শেয়ার ডান, থ্যাংক ইউ ভোরের আলো। আচ্ছা, লাস্ট ওয়ান, আজকে লাস্ট ওয়ান। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ট্যাক্স? আচ্ছা, ট্যাক্স মানে কি? শুল্ক, তাই না? ট্যাক্স মানে হচ্ছে শুল্ক, যেটা কোন অবস্থায় আছে? নাউন অবস্থায় আছে। মানে আমাদেরকে অপশন কি কি দিচ্ছে? বলছে ট্যাক্সেবল, তারপর বলছে ট্যাক্সেশন, আচ্ছা ট্যাক্সেশন না, তারপর বলছে ট্যাক্সিবিলিটি আর ট্যাক্সিং। অ্যান্সার কোনটা হবে বলেন দেখি আপনারা, এটা লাস্টের আনসারটা। ট্যাক্সেবল, ইয়েস রাইট। বেবি মল্লিক শেয়ার করেছে, থ্যাংক ইউ। ইয়েস, ট্যাক্সের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্যাক্সেবল, ঠিক আছে? ট্যাক্সেশন তো হবে না, আইওএন থাকলে কি সেটা কখনো অ্যাডজেক্টিভ ফর্ম হয় ম্যাডাম? হয় না। ট্যাক্সিং বলছি, তাহলে এটা নিশ্চয়ই ভার্ব ফর্মের সাথে রিলেটেড। ট্যাক্সেবিলিটি তো হয়ই না, এটা তো ভুলই আছে, জেড এ দেওয়া আছে। আর হচ্ছে ট্যাক্সেবল, এইবল থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওকে, ডান। ঠিক আছে, প্রশ্ন সলভ করছি আমাদের লার্নিং স্কুলের প্রাইমারি শর্ট সাজেশনের যে বইটা আছে এই বইটা থেকে, ঠিক আছে? আমাদের লার্নিং স্কুলের প্রাইমারির জন্য যে শর্ট সাজেশনটা সেটা থেকে আমরা সলভ করছি, ঠিক আছে? ওকে, সো আজকে ম্যাথ ক্লাস হবে না মনে হয়, ভাইয়া একটু বিজি আছে। কেমন লাগলো আজকের ক্লাসটা বলেন? আচ্ছা, আজকের ক্লাসটা একটু কঠিন কঠিন জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই শেষের দিকের এই প্রশ্নগুলো প্রথমগুলোর থেকে একটু কঠিন কেন? নাউন ফর্মগুলো ধরাটা কিন্তু একটু সহজ, কিন্তু যখনই আমরা নাউন থেকে লাভ দিয়ে ভার্ব করতে বলি, নাউন থেকে লাভ দিয়ে অ্যাডজেক্টিভ করতে বলি, তখনই আমাদের সমস্যা হয়। অ্যাডভার্ব ধরতে অত প্রবলেম হয় না, কারণ অ্যাডভার্বের লাস্টে হচ্ছে এলওয়াই থাকে। সমস্যাটা লাগে আমাদের ভার্ব ফর্ম ধরতে, অ্যাডজেক্টিভ ফর্ম ধরতে খুবই সমস্যা হয়, ঠিক আছে? যেটা আপনারা করবেন, ওই যে বলছিলাম যে যদি ওই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো রিপিটেডলি আসে, বারবার আসে, সেগুলোর 4টা ফর্মই যদি আপনার চোখের সামনে থাকে, তাহলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে বলে, ঠিক আছে? আচ্ছা, বইটা আপনি অনলাইন থেকে কিনতে পারবেন। মোহাম্মদ শাকিল, আপনি বইটা চাইলে অনলাইন থেকেও কিনতে পারবেন, আর আপনার কাছের যে কোনো লাইব্রেরিতে গিয়ে আপনি চাইলেও বইটা কিনতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার কাছে যে কোনো লাইব্রেরিতেও পেয়ে যাবেন, বইটা অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার অথবা রবিবারে হবে, আপনাদেরকে পোস্ট দিয়ে দেওয়া হবে ক্লাসের আগে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা ডিটারমিনারের উপরে হবে ইনশাল্লাহ। এটার পরে আমাদের পার্টস অফ স্পিচের পরে এই বইয়ের পরের টপিকটা হচ্ছে আমাদের ডিটারমিনারের। সো ইনশাল্লাহ ডিটারমিনারের উপরে ক্লাসটা, এক ক্লাসেই ডিটারমিনার শেষ হয়ে যাবে। সো ডিটারমিনারের উপরে ক্লাস দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাইয়া